নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে এরকম একটা রায় ইতিপূর্বে ঘোষণা করেছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে দেশের সব রাজ্যের যারা ইন সার্ভিস শিক্ষক আছেন তাদের মধ্যে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি থেকে মোকাবেলার জন্য বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই তাদের একটি অ্যাপিল সুপ্রিম কোর্টে পেশ করেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ইন সার্ভিস শিক্ষকরা আছেন তাদের বিভিন্ন সংগঠনগুলো ইতিমধ্যেই আইনি সহায়তার পথে হাঁটছে। রাজ্যের তরফ থেকে ইন সার্ভিস শিক্ষকদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করা হবে সে নিয়ে ইন সার্ভিস শিক্ষকরা রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এই সংক্রান্ত একটি খবরে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করতে পারে, কাদেরই বা টেট অবশ্যই দিতে হবে, কারা এই টেট থেকে রেহাই পেতে পারেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। পূবের কলম প্রতিবেদক থেকে শীর্ষ কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের, এরকম হেডিং করে একটি খবর পত্রিকায় বেরিয়েছে। শিক্ষকদের টেট বাধ্যতামূলক বলে শীর্ষ আদালতের রায় নিয়ে এবার রিভিউ দাখিল করছে রাজ্য সরকার। আগামী সপ্তাহে এই রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে শিক্ষা দপ্তরের এক সূত্রের খবর। উল্লেখ্য, ইতিমধ্যেই টেট বাধ্যতামূলক নিয়ে সুপ্রিম কোর্টে কিছু শিক্ষকও রিভিউ পিটিশন করছে বলে খবর। এই রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানানো। উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মামলার পিছনে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কাজ করছে। এই রিভিউ পিটিশনের সাথে মোট 4টি ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনও ফাইল করা হয়েছে। তার সাথে সাথে মামলায় যুক্ত হওয়ার জন্য পারমিশন চেয়েও একটি আবেদন করা হয়েছে। অপরদিকে টেটে রেহাই আর্জি নিয়ে কোর্টের রাজ্য, এরকম একটি হেডিং আকারে আরও একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে। শিক্ষকদের পাশে কেন্দ্রীয় আশ্বাস ধর্মেন্দ্রর। এখানে নয়নিকা নিয়োগী প্রতিবেদনে জানিয়েছেন টেট উত্তীর্ণ না হলে কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের পর রাজ্যের 1 লক্ষেরও বেশি শিক্ষকের দুশ্চিন্তা বেড়েছে। পরিসংখ্যান বলছে রাজ্যে কর্মরত লক্ষাধিক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক টেট উত্তীর্ণ নন। আদালতের রায় কার্যকর হলে চাকরি হারাতে পারে তাদের, ফলে বিঘ্ন হতে পারে স্কুলগুলির পঠন পাঠানো। তাই এই রায়কে পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য। একদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তরফে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বার্তা দেওয়া হয়েছে, শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে যাদের কর্মকর্তারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্কুল শিক্ষা দপ্তর থেকে এই মর্মে প্রস্তাব গিয়েছে নবান্নে। দপ্তর সূত্রে খবর, নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই আদালতের দ্বারস্থ হবে রাজ্য। উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্য সরকার ইতিমধ্যেই এই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছে। শিক্ষা মহলের আশঙ্কা, এই রায়ে কার্যকর হলে 15 থেকে 20 বছর ধরে প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যেতে পারে। তাহলে ফের সমস্যায় পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাই যাতে ইন সার্ভিস শিক্ষকদের এই টেট পাস করতে না হয় তার জন্য রাজ্য সরকারকে কয়েকটি সংগঠন ইতিমধ্যেই চিঠি করেছে। আবার শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্রর সঙ্গে তার এই বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী আইনি পথ অবলম্বন করে শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও সম্প্রতি জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছিল পর্ষদ, সেই পর্ষদের পরিপ্রেক্ষিতে সমস্ত জেলার ডিপিএসসি এর মাধ্যমে এসআই অফ স্কুলও এই তথ্য নিচ্ছে বা নিয়েছে। যদিও আদালতের রায় অনুযায়ী 5 বছরের অধিক যাদের চাকরি আছেন তাদের ক্ষেত্রে টেট পাস করতে হবে, এরকমই রায় বেরিয়েছে। তবে রাজ্যের বিভিন্ন শিক্ষা আধিকারিক সহ বড় বড় যারা আধিকারিক পদে আছেন তাদের মত অনুসারে যারা 2010 সাল থেকে নিয়োগপ্রাপ্ত পেয়েছেন তাদের ক্ষেত্রে টেট অবশ্যই বাধ্যতামূলক হতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং বিশেষ করে যে সমস্ত স্কুলগুলোতে প্রধান শিক্ষক পদে যারা আছেন তাদের ক্ষেত্রে টেট পাসটা অবশ্যই করতে হবে, এরকমও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যাই হোক, আগামীতে কী পদক্ষেপ সরকার গ্রহণ করে, সরকার কোন পথে হাঁটে, শিক্ষা দপ্তর সহ সুপ্রিম কোর্ট কোন রায় আবার নতুন করে দেয়, সেটাই দেখার বিষয়। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।